যদি আপনাদের বাড়িতে কোনো এলপিজি গ্যাস কানেকশান থাকে তাহলে আপনাদের এই গ্যাস বুকিং করার জন্য আপনাদেরকে যে পাসবুক থাকে ওই পাসবুক আপনাদেরকে নিয়ে ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হয় এবং ওখানে আপনাদেরকে সই স্বাক্ষর করার পরে গ্যাস কানেকশান দেওয়া হয়। তো যদি এই গ্যাস কানেকশানটি আপনাদের এইচপি গ্যাস হয়ে থাকে তাহলে আজ আমি আপনাদেরকে এই কষ্টের হাত থেকে মুক্তি দেব। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি এমন কয়েকটি স্টেপ আপনাদেরকে বলবো যার সাহায্যে আপনারা এইচপি গ্যাসের সম্পূর্ণ পদ্ধতি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ আপনারা এইচপি গ্যাস কানেকশান আপনারা অনলাইনের মাধ্যমে বুক করতে পারবেন, অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং এর স্ট্যাটাস কী রয়েছে, অর্থাৎ আপনার এই গ্যাস কানেকশান কত দূর এসেছে, কোথায় আছে, টোটাল পদ্ধতি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং যদি আপনাদের এই গ্যাস কানেকশান উজ্জ্বলা যোজনার হয়ে থাকে তাহলে আপনাদের যে সাবসিডি, এই সাবসিডি কিন্তু টোটাল আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, এই গ্যাসের সঙ্গে আপনাদের আধার লিঙ্ক রয়েছে কিনা, কিংবা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা, কিংবা যদি আপনারা এই গ্যাস কানেকশান পাওয়ার পরে এই গ্যাস সম্পর্কে কোনো অভিযোগ থাকে তাহলে এই অভিযোগ কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ফোন করে এর অভিযোগ দায়ের করতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, তাতে আপনাদেরও লাভ হবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের এই একটা লাইক আমাদেরকে অনেকটা মোটিভেট করে, অনেকটা উৎসাহ দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন এইচপি পে। তো এটি সার্চ করার পরে জাস্ট আপনারা এন্টার করবেন। এখান থেকে দ্বিতীয় যে অ্যাপটি আসবে এটা আপনাদেরকে ইনস্টল করে ওপেন করে নিতে হবে। এছাড়া বন্ধুরা, এই অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এরপরে ইনস্টল করে নেওয়ার পরে ওপেন অপশানে আপনারা ক্লিক করে এই অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। এখান থেকে আমার যেহেতু প্রথম থেকেই রেজিস্টার করা রয়েছে, তো সেহেতু এখান থেকে আমাকে লগ ইন করার জন্য বলছে। তো যদি আপনাদের রেজিস্টার না করা থাকে এজন্য আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট আপনারা ইয়েস করবেন, এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা, আপনাদের ওই এলপিজি কানেকশানের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই নাম্বারটি দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ আমার আগে থেকে রেজিস্ট্রেশন রয়েছে, তো সেজন্য এখান থেকে আমি আর রেজিস্টার করতে পারবো না। তো বন্ধুরা, আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, নাম দিতে হবে, আপনাদের পিনকোড দিতে হবে, চাইলে আপনারা ইমেলও দিতে পারেন। এরপরে আপনারা আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস এটাতে আপনারা চেকমার্ক করবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে একটি ওটিপি আসবে, ওই ওটিপি দিয়ে সাবমিট করার পরে কিন্তু আপনারা সাকসেসফুলিভাবে রেজিস্টার করে যাবেন। এরপরে রেজিস্টার হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা আপনার কাছে একটি ওটিপি আসবে, ওই ওটিপি এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে প্রসিড অপশানে ক্লিক করার পরে এইচপি পের যে ড্যাশবোর্ড সেটি কিন্তু ঠিক এভাবে আপনারা দেখতে পাবেন। এখান থেকে প্রথম যে সেটিংসটি আপনারা করবেন, যদি এই অ্যাপ্লিকেশানটি আপনারা আপনাদের বায়োমেট্রিক লগইনের দ্বারা খুলতে চান আপনাদেরকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখান থেকে যে নিচের দিকে অপশানটি রয়েছে বায়োমেট্রিক লগইন, জাস্ট এটা থেকে আপনারা টার্ন অন করে দেবেন। দিলেই আপনারা এই অ্যাপসটিতে যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের বায়োমেট্রিক দিলেই লগ ইন হয়ে যাবে। এখান থেকে প্রথম যে অপশানগুলি রয়েছে মাই এইচপি, এখানে আপনারা ভিউ অল করতে পারেন। ভিউ অল করলে এখানে যতগুলি অপশান রয়েছে ততগুলি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, মাই এইচপিতে যেহেতু আপনারা এলপিজি কানেকশান বুক করতে চান সেহেতু এখানে প্রথম অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলি অপশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই এইচপি গ্যাস বুকিং করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে যদি আপনারা নিজের জন্য বুক করতে চান তাহলে বুক ফর সেলফ এটাতে থাকতে দেবেন, আর যদি আপনারা অন্য কারোর জন্য বুক করতে চান তাহলে বুক ফর আদার এটা করবেন। তো বন্ধুরা, যেহেতু আমি নিজের জন্য করতে চাইছি সেহেতু এখানে বুক ফর সেলফ এটি থাকবে। এরপরে আপনারা বন্ধুরা আপনাদের মোবাইল নাম্বার কিংবা যদি আপনাদের কনজিউমার নাম্বার থাকে সেটি, কিংবা আপনাদের যদি এলপিজি আইডি থাকে, এই তিনটির মধ্যে যে কোনো একটি অপশান আপনারা চুজ করতে পারেন। তো বন্ধুরা, যেটি আপনারা চুজ করবেন, যদি মোবাইল নাম্বার চুজ করেন মোবাইল নাম্বার দেবেন, যদি এলপিজি আইডি চুজ করেন তাহলে এখানে টিকমার্ক করার পরে এখানে আপনাদের যে আইডি রয়েছে সেই আইডি এখান থেকে কিন্তু চুজ করতে হবে, অর্থাৎ দিতে হবে। দেওয়ার পরে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন।
প্রসিড অপশানে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। বন্ধুরা এখানে যে গ্যাসের যে সাব অ্যামাউন্ট টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্টই রয়েছে এবং এখানে কনজিউমার ডিটেলস টোটাল কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে নিচের দিকে আপনারা দুটি অপশান পেয়ে যাবেন, সিলেক্ট আদার ডিস্ট্রিবিউটার এবং প্রসিড টু বুকিং সিলিন্ডার। তো জাস্ট আপনারা এই লাল যে অপশানটি রয়েছে প্রসিড টু বুক সিলিন্ডার, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে বন্ধুরা এখানে আপনারা একটি ইম্পর্টেন্ট জিনিস পাবেন, যেটি এখানে রয়েছে বুক অ্যান্ড পে নাও। যদি বন্ধুরা আপনারা এখনই পে করতে চান তাহলে প্রথম অপশানটি থাকতে দেবেন, এবং যদি শুধুমাত্র আপনারা এখন বুক করবেন কিন্তু যখন হোম ডেলিভারি হবে তখন টাকা দিতে চান তাহলে আপনারা বুক নাও অপশানে ক্লিক করবেন। এরপরে প্রসিড অপশানে ক্লিক করবেন, এরপরে ইয়েস করবেন। এরপরে কিছু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলপিজি রিফিল অর্ডার হ্যাজ বিন প্লেসড, অর্থাৎ আপনার যে এই বুকিংটি সাকসেসফুলিভাবে কিন্তু প্লেস হয়ে গেছে এবং এখান থেকে চাইলে আপনার যে অর্ডার নাম্বার সেটি কিন্তু আপনারা চাইলে এখান থেকে নোট করে রাখতে পারবেন। এরপরে বন্ধুরা আপনারা এই যে স্ট্যাটাস এটি আপনারা কিভাবে চেক করবেন, এরপরে আপনাদেরকে এই প্রথম অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে বন্ধুরা তৃতীয় যে অপশানটি রয়েছে বুকিং স্ট্যাটাস, এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুকিং রিসিপ্ট এবং আপনার যে ডেলিভারি ওটিপি, অর্থাৎ যখন আপনাদেরকে ডেলিভারি দিতে আসবে তখন কিন্তু একটি ওটিপি চাইবে ওনারা, সেই ওটিপি কিন্তু আপনার কাছে এখানে শো হবে 6375। এখান থেকে আপনারা আরও অপশান পেয়ে যাবেন। যদি আপনাদের এই এলপিজি কানেকশানের ইকেওয়াইসি না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা এই অপশানটি পেয়ে যাবেন ইকেওয়াইসি, এটাতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করা করে বন্ধুরা এখানে আপনারা ওকে করার পরে আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন প্লে স্টোরে। ওখান থেকে আপনাদের আধার ফেস রিড বলে একটি ওই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার পরে আপনাদের একটি ফটো নেওয়া হবে। তো এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে বলবো। এরপরে বন্ধুরা এখান থেকে রিফিল অর্ডার হিস্ট্রি, অর্থাৎ আপনারা কতগুলি রিফিল অর্ডার করেছেন টোটাল কিন্তু চাইলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলি কিন্তু রিফিল অর্ডার করেছিলাম, যার কিন্তু টোটাল হিস্ট্রি এখান থেকে শো হচ্ছে। বন্ধুরা এখান থেকে চাইলে কিন্তু আপনারা নিউ এলপিজি কানেকশানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে বন্ধুরা আপনাদের এই এলপিজি গ্যাসের যে প্রোফাইল সেটি কার নামে রয়েছে টোটাল কিন্তু চাইলে আপনারা এই অপশানে ক্লিক করে টোটাল এখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন। যদি আপনারা কোনো রিফিল অর্ডার করেন এবং এই রিফিল আপনারা পাওয়ার পরে অর্থাৎ সিলিন্ডার পাওয়ার পরে ওখানে যদি আপনাদের এই সিলিন্ডারে কোনো লিকেজ হয় তাহলে আপনারা কী করবেন, এর জন্য আপনারা এই অ্যাপে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন কন্ট্যাক্ট বলে একটি অপশান রয়েছে, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। কন্ট্যাক্ট আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে কিন্তু বন্ধুরা এখানে যে 24/7 হেল্প ডেস্ক রয়েছে, নাম্বারটি রয়েছে 180010398111। জাস্ট এই নাম্বারটি আপনারা আপনাদের মোবাইলে ডায়াল করে ওখানে কিন্তু আপনারা অভিযোগ দায়ের করতে পারেন এবং এই সমস্যার সমাধান কিন্তু ওনারা অন কল আপনাদেরকে বলে দেবে। এরপরে বন্ধুরা আপনারা ড্যাশবোর্ডে আসবেন, এই অপশান আপনারা অনেকগুলি পেয়ে যাবেন। তো এই অপশানগুলি কোন অপশান কী কাজে ব্যবহার করা যায়, যদি আপনারা এই রিলেটেড ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা এই এইচপি পে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মাধ্যমে চাইলে কিন্তু আপনারা আপনাদের ইউপিআই পেমেন্ট সিস্টেম টোটাল এখানে কিন্তু সেট আপ করতে পারবেন এবং এখান থেকে আপনারা কিউআর কোডের দ্বারাও টাকা পাঠাতে পারবেন। তো বন্ধুরা যদি আপনারা এই এইচপি পে কীভাবে ইউপিআই সেট আপ করবেন, কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন এই রিলেটেড ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিও এই রিলেটেড বানিয়ে আপনাদেরকে উপহার দিয়ে দেব। আশা করছি বন্ধুরা এইচপি পে মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা এইচপি গ্যাসের অনলাইন সিস্টেম অর্থাৎ কিভাবে আপনারা বুকিং করবেন, কিভাবে আপনারা পেমেন্ট করবেন, কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, টোটাল সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজভাবে শিখে নিয়েছেন। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।